নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, বিল গেটস বলেন, আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, এখানে আপনার কোনো ভুল নেই, কিন্তু আপনি যদি গরিব থেকেই মারা যান তবে এটা আপনার দোষ। বিল গেটস আরও বলেছেন, পরীক্ষায় আমি কিছু সাবজেক্টে ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধুরা সব সাবজেক্টে পাশ করেছিল। এই যে যারা সব সাবজেক্টে পাশ করেছিল তারা আজ আমার কোম্পানিতে কাজ করে, আর আমি সেই কোম্পানির মালিক। পরীক্ষায় ফেল বা পাশ করা কিন্তু এটা কখনোই নির্ধারণ করে না যে আপনি ভবিষ্যতে কি হতে চলেছেন। পরীক্ষাটা হলো সামান্য একটা মাপকাঠি। রতন টাটা বলেন, আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না, আমি আগে সিদ্ধান্ত নেই, তারপর সেটাকে সঠিক প্রমাণ করি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিন, আর সেই সিদ্ধান্তকেই আপনি আপনার জীবন তৈরি করুন। তার সম্পর্কে ভাবুন, তার সম্পর্কে চিন্তা করুন, তার সাথে প্রতিটা মুহূর্ত চলুন। আপনার মস্তিষ্ক, আপনার মাংসপেশি ও আপনার প্রতিটা শিরা উপশিরাকে সেই সিদ্ধান্তের মধ্যে ডুবিয়ে দিন এবং বাকি সমস্ত চিন্তাকে দূরে রাখুন। এটাই হলো সফল হওয়ার সবথেকে ভালো উপায়। জীবনের রাস্তা আপনাকে কেউ তৈরি করে দেবে না, এটা আপনাকেই তৈরি করতে হবে। যে যেমন রাস্তা নিজের জন্য তৈরি করবে সে তেমন গন্তব্যই পাবে। পৃথিবী আপনাকে নিয়ে মজা করবে বা আপনার সঙ্গ ছেড়ে চলে যাবে, এই সব কিছুকে না ভেবে নিজের কাজ করে যাওয়া দরকার। ওয়ারেন বাফেট বলেন, আমার মধ্যে সবসময় একটা বিশ্বাস ছিল যে আমি ধনী হতে চলেছি, আর আমি কখনোই নিজের উপর সন্দেহ করিনি। ওয়ারেন বাফেট বলেন, আমি 7 ফুটের দূরত্বকে দেখি না, আমি কেবল 1 ফুটের দূরত্ব দেখি, আর আমি সেটাকে অতিক্রম করে যাই। আপনার ও আপনার জীবনে 100টা কারণের প্রয়োজন নেই, কেবলমাত্র একটি কারণ প্রয়োজন সেই কাজটি করার জন্য, যে কাজটি আপনি করতে চান। জীবনে সফল হওয়ার জন্য খুব বেশি নয়, কেবলমাত্র একটি উদ্দেশ্যই যথেষ্ট। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, আমি কোনো হ্যান্ডসাম মানুষ নই, কিন্তু আমি আমার হাত সেই সমস্ত লোকের হাতে দিতে পারি যাদের আমাকে প্রয়োজন, কারণ সৌন্দর্য আপনার ভিতরে থাকে, আপনার চেহারাতে নয়। আপনার প্রথম সফলতার পরে কখনোই আপনি বিশ্রাম করবেন না, কারণ যদি আপনি দ্বিতীয়বার ফেল হয়ে যান বা হেরে যান, তাহলে অনেকেই এটা বলার জন্য অপেক্ষা করছে যে আপনি আপনার প্রথম সফলতাটা কেবলমাত্র আপনার ভাগ্যের কারণে পেয়েছেন। আপনার যে কোনো স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখা শিখতে হবে। একটা 19 বছরের ছেলে কি কি করতে পারে? এর উত্তর হলো অনেক কিছু। আর এমনটাই কিছু করে দেখিয়েছেন মার্ক জুকারবার্গ। তিনি ছোট বয়সেই তার বন্ধুদের সাথে নিয়ে ফেসবুক তৈরি করেন। আর মার্ক জুকারবার্গ বলেন, সেই প্রশ্ন যা প্রতিদিন আমি নিজেকে জিজ্ঞেস করি, আর সেটা হলো, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটা করছি যা আমি করতে পারি? এটা অনেক ভালো যে আপনি চেষ্টা করেন আর অসফল হয়ে যান, এর থেকে যে কিছুই করছে না। চীনের সবথেকে ধনী লোক এবং আলিবাবা কোম্পানির ফাউন্ডার জ্যাক মা বলেন যে আজকের দিনটি খারাপ, আগামীকাল হয়তো এর থেকেও খারাপ হবে, কিন্তু পরশু আপনার জয় নিশ্চিত। গ্রেট বক্সার মোহাম্মদ আলী বলেন, আমি ট্রেনিংয়ের প্রতিটি মুহূর্ত ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে বলেছি, হার মেনে নিও না, এখন একটু সহ্য করে নাও, যাতে করে বাকিটা জীবন একজন চ্যাম্পিয়নের মতো করে বাঁচতে পারো। মোহাম্মদ আলী বলেন, আমি সব থেকে মহান, এটা আমি নিজেকে তখন বলেছিলাম যখন আমি কিছুই ছিলাম না। একজন চ্যাম্পিয়ন হতে চাইলে এই কথাকে বিশ্বাস করতেই হবে যে আপনি সর্বশ্রেষ্ঠ, আর যদি আপনি সেটা না হন তাহলে দেখানোর চেষ্টা করুন যে আপনি শ্রেষ্ঠ। মোহাম্মদ আলী বলেন, চ্যাম্পিয়ন কোনো জিমে তৈরি হয় না, চ্যাম্পিয়ন মানুষের ভেতরে তৈরি হয়, যা তাকে সব কিছু করার শক্তি দেয়। সামনে থাকা পাহাড় আপনাকে আটকাতে পারবে না, আপনাকে আটকে দেবে আপনার জুতোর মধ্যে ঢুকে যাওয়া পাথর। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে জানাবেন। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।